আসসালামু আলাইকুম। এসএসসি দাখিল 2025 সালে তোমরা যারা পরীক্ষা দিবা তোমাদের জন্য এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কপোতাক্ষ নদ তোমাদের বাংলা প্রথম পত্রের পদ্যাংশের মধ্যে একটা কবিতা আছে, সেটা হচ্ছে কপোতাক্ষ নদ, যেটা লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। এই কপোতাক্ষ নদ থেকে তোমাদের মনে অনেক ভয়ভীতি থাকে, কোন ধরনের জ্ঞানমূলক প্রশ্নগুলো আসতে পারে এবং কোন ধরনের অনুধাবনমূলক প্রশ্নগুলো আসতে পারে। আজকের ক্লাসটা হচ্ছে কপোতাক্ষ নদ কবিতার আলোকে তোমাদের জন্য কিছু জ্ঞানমূলক প্রশ্ন আর অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে। সুতরাং এই জ্ঞানমূলক আর অনুধাবনমূলক প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে দেখো, তাহলে ইনশাল্লাহ তোমরা এখান থেকে কমন পাবে। তাহলে চলো শুরু করি আজকের ক্লাস। জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে, এই প্রশ্নগুলো হচ্ছে তোমাদের বিগত সালের প্রশ্ন এবং এমন প্রশ্ন যে প্রশ্নগুলো তোমাদেরকে অবশ্যই পড়তে হবে এবং যেগুলো না পড়লে তোমাদের পরিপূর্ণ প্রস্তুতি হবে না। সুতরাং এই প্রশ্নগুলো একটু মনোযোগ সহকারে ক্লাসটি সম্পূর্ণ দেখবে। 1 নম্বর যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে, সনেটের ষষ্ঠকে কী থাকে? সনেটের ষষ্ঠকে ভাবের পরিণতি থাকে। 2 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে, বহু দেশে কবি কি দেখেছেন? বহু দেশে কবি নদ নদী দেখেছেন। 3 নম্বর জ্ঞানমূলক যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে, সনেটের অষ্টকে কী থাকে? সনেটের অষ্টকে থাকে ভাবের প্রবর্তন। 4 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে, মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কোনটি? মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি মেঘনাদ বধ কাব্য। 5 নম্বর যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে, মাইকেল মধুসূদন দত্ত রচিত পত্রকাব্যর নাম কি? মাইকেল মধুসূদন দত্ত রচিত পত্রকাব্যর নাম বীরাঙ্গনা কাব্য। 6 নম্বর জ্ঞানমূলক যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে, মাইকেল মধুসূদন দত্ত কয়টি প্রহসন রচনা করেছেন? এটা হবে হচ্ছে, মাইকেল মধুসূদন দত্ত 2টি প্রহসন রচনা করেছেন। 7 নম্বর যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে, বাংলা সাহিত্যের সনেটের প্রবর্তন করেন কে? বাংলা সাহিত্য সনেটের প্রবর্তন করেন মাইকেল মধুসূদন দত্ত। 8 নম্বর যে প্রশ্নটি আছে জ্ঞানমূলক প্রশ্ন সেটা হচ্ছে, মাইকেল মধুসূদন দত্ত কত সালে পরলোকগমন করেন? মাইকেল মধুসূদন দত্ত 1873 সালে পরলোকগমন করেন। 9 নম্বর যেই জ্ঞানমূলক প্রশ্নটি আছে সেটা হচ্ছে, মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন কত সালে? মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন 1843 সালে। 10 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে, কিন্তু এই চোখের তৃষ্ণা মিঠে খার জলে, এর পরের পদ্ধতি কি? এর পরের পদ্ধতি হচ্ছে, কিন্তু এই স্নেহের তিস্তা মিঠা কার জলে, এর পরের পঙ্ক্তি হলো, দুগ্ধস্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। এই কারণে কবিতাগুলো পড়তে হয়, কবিতাগুলো মুখস্থ করতে হয়, কারণ তুমি যদি কবিতাগুলো মুখস্থ না করো বা কবিতার চরণগুলো যদি তোমার জানা না থাকে, তাহলে তো এরকম যদি একটা চরণ দেওয়ার পরের চরণ কি জিজ্ঞেস করো, তাহলে তুমি পড়তে পারবে না বা বলতে পারবে না। এই কারণে কবিতাটা মুখস্থ বা কবিতাটা একটু জানা দরকার। 11 নম্বর যে জ্ঞানমূলক প্রশ্নটি আছে সেটা হচ্ছে, বিরলে শব্দের অর্থ কী? বিরলে শব্দের অর্থ হচ্ছে একান্ত নিরিবিলিতে। 12 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে, সনেট কাকে বলে? সনেট হচ্ছে, উত্তর হচ্ছে সনেট 14 চরণ সম্বন্ধিত ভাবসংহত সুনির্দিষ্ট গীতি কবিতাকে সনেট বলা হয়। 13 নম্বর যে জ্ঞানমূলক প্রশ্নটি আছে সেটা হচ্ছে, কত খ্রিস্টাব্দে মধুসূদন দত্তের নামে প্রথম মাইকেল শব্দটি যুক্ত হয়? এটা হবে হচ্ছে 1843 খ্রিস্টাব্দে মধুসূদন দত্তের নামের প্রথমে মাইকেল শব্দটি যুক্ত হয়। 14 নম্বর যেটা আছে জ্ঞানমূলক প্রশ্ন সেটা হচ্ছে, কপোতাক্ষ নদ কবিতাটি কোন ছন্দে লেখা? উত্তর, কপোতাক্ষ নদ কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে লেখা। তাহলে তোমরা এখান থেকে এই কপোতাক্ষ নদ পদ্যাংশটা থেকে এই 14টা জ্ঞানমূলক প্রশ্ন খুব ভালো করে দেখবা। আমি আবারও বলতেছি তোমাদেরকে, সকল বোর্ডের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই 14টা জ্ঞানমূলক প্রশ্ন কপোতাক্ষ নদ পদ্যাংশ থেকে এই 14টা জ্ঞানমূলক প্রশ্ন তোমরা ভালো করে দেখবা। এখন আমরা চলে যাব অনুধাবনমূলক প্রশ্নে। অনুধাবনমূলক প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও। অনুধাবনমূলক প্রশ্নগুলোর মধ্যে 1 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে, কপোতাক্ষ নদকে দুগ্ধস্রোতরূপী বলার কারণ কি? ব্যাখ্যা করো। 2 নম্বর যে অনুধাবনমূলক প্রশ্নটি আছে সেটা হচ্ছে,
লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে বলতে কি বোঝানো হয়েছে, যেটা হচ্ছে বরিশাল বোর্ড 2023 সালে আসছিল। এটা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। তারপর 3 নম্বর অনুধাবনমূলক প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে কবি স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীর প্রতি কিভাবে প্রকাশ করেছেন। 3 নম্বর, এটা কুমিল্লা বোর্ড 2020 সালে আসছিল। তারপর 4 নম্বর অনুধাবনমূলক যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে দুগ্ধশ্রুতরি ফুই তুমি জন্মভূমি স্তনে বলতে কি বোঝানো হয়েছে। এটা আসছে হচ্ছে বরিশাল বোর্ড 2022 সালে। 5 নম্বর যে প্রশ্নটি এটা হচ্ছে জোড়াই এই কান আমি ভ্রান্তির চলনে বলতে কবি কি বুঝিয়েছেন। এই প্রশ্নটি আসছে হচ্ছে যশোর বোর্ড 2023 সালে। 6 নম্বর প্রশ্ন যেটা আছে অনুধাবনমূলক প্রশ্ন সেটি হচ্ছে কিন্তু এই স্নেহের তৃষ্ণা মিঠে কার জলে বলতে কি বোঝানো হয়েছে। এটা কুমিল্লা বোর্ড 2023 সালে আসছিল। 7 নম্বর যেই অনুধাবনমূলক প্রশ্নটি আছে এটা হচ্ছে আর কি হে হবে দেখা কবি এরূপ সংশয় প্রকাশ করেছেন কেন। এটা ঢাকা বোর্ড 2023 সালেও আসছে, আবার ময়মনসিংহ বোর্ড 2020 সালেও আসছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অনুধাবনমূলক প্রশ্ন। তোমাদেরকে আমি আবারও বলতেছি 7 নাম্বার এই অনুধাবনমূলক প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, একটু দেখে নাও। আর কি হে হবে দেখা কবি এরূপ সংশয় প্রকাশ করেছেন কেন। আচ্ছা, 8 নাম্বার যেই অনুধাবনমূলক প্রশ্নটি আছে সেটা হচ্ছে বাড়িরূপ ঘর বলতে কি বোঝানো হয়েছে কুমিল্লা বোর্ড 2022। 9 নম্বর যেই অনুধাবনমূলক প্রশ্নটি আছে সেটা হচ্ছে প্রজারূপে রাসরূপ সাগরের দিতে বাড়ি রূপ কর তুমি এর দ্বারা কি বোঝানো হয়েছে। এটা হচ্ছে আসছে রাজশাহী বোর্ড 2020 সালে। তাহলে আমি তোমাদেরকে বলবো তোমাদের যেই এই কয়েকটা অনুধাবনমূলক আর হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন দেখানো হয়েছে, এই জ্ঞানমূলক প্রশ্নগুলো এই 14টি জ্ঞানমূলক প্রশ্ন আর 9টি অনুধাবনমূলক প্রশ্ন তোমরা একটু ভালো করে দেখবা। আশা করছি তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। এখন তোমাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমরা যারা এসএসসি এবং দাখিল পরীক্ষা 2025 সালে তোমরা যারা পরীক্ষা দিবা তোমাদের জন্য আমরা একটা আয়োজন করছি, সেটা হচ্ছে A+ টার্গেট কোর্স। মানে টার্গেট A+ কোর্স মানে তুমি A+ পাওয়ার জন্য তোমার যেই বিষয়গুলো দেখতে হবে, যেভাবে পড়তে হবে, হ্যাঁ, যে সাজেশনগুলো তোমাকে ফলো করতে হবে সেগুলো আমরা দিয়ে দিচ্ছি। বাংলাদেশে কোথাও পাবে না এটা, অনলি ওয়ান মানে কি অনলি ওয়ান কোর্স এটা, যেটা হচ্ছে 100 টাকায় মাত্র। তো 100 টাকায় মাত্র আমাদের এই স্পেশাল কোর্সটাতে যদি তুমি ভর্তি হতে চাও, এখানে হচ্ছে আমাদের প্রাইভেট গ্রুপে এই ক্লাস মানে কি ক্লাসগুলো নেওয়া হবে, প্লাস হচ্ছে তোমাকে সবগুলো সাজেশন PDF দিয়ে দেওয়া হবে, তারপর তোমাকে নোটগুলো দিয়ে দেওয়া হবে, তোমার কাছ থেকে অধ্যায়ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। হ্যাঁ, তোমার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য কোন কোন বিষয়গুলো পড়ানো হবে, বাংলা, ইংরেজি, গণিত এবং ICT, এই 4টা বিষয়ের উপর তোমার যা যা পড়তে হবে, যা যা তোমার হচ্ছে সাজেশন লাগবে, যা যা নোট লাগবে সব কিছু দিব। এবং সবগুলো বিষয়ের প্রত্যেকটা বিষয়ের 90% কমন উপযোগী সাজেশনগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। এই সমস্ত সব কিছুই তোমরা পেয়ে যাচ্ছ শুধুমাত্র 100 টাকায়। যদি তোমরা ভর্তি হতে চাও, যারা ভর্তি হতে চাও, অলরেডি আমাদের অনেকজন 100 জন প্রায় 100 জন প্লাস ভর্তি হয়ে গেছে। তোমরা যারা ভর্তি হতে চাও তোমরা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা এসএসসি পরীক্ষার্থী হলে এসএসসি 2025 থেকে মেসেজ দাও, এবং দাখিল পরীক্ষার্থী হলে তোমরা দাখিল 2025 থেকে মেসেজ দাও, তাহলে তোমরা ভর্তি হয়ে যেতে পারবে আমাদের সেই প্রাইভেট গ্রুপে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।